পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী নাম দেখেন না? পিচ্চি মানুষ, গোটা শরীরটা মানে বারুদে ভরা। ইজ্জত বাড়ছে না কমছে? কে বাড়িয়ে দিয়েছে? কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেরি পরিয়ে, শওকত নামে একটা জেলার ছিল ইবলিস, তার নির্দেশে আমার পায়ে বেরি পরানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা, এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে। 7 মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোর ডাকাত কেউ বেরি পরে রাখে না। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই 2টা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল, প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে। আর এই ওদের মিডিয়াগুলো, দালালগুলো প্রচার করেছে। ওদের প্ল্যান বড় জঘন্য ছিল। এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাপকে হত্যা করলো। তার বাপও ছিল স্বৈরাচার, যেই কারণে তাকে তখন হত্যা করা হলো। গোটা দেশ আনন্দে উদ্বেলিত হয়েছিল, মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল। ও যেদিন ভারতে পালিয়ে গেল, সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি, এই জাতি ঠিক তার চেয়েও বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা হয়েছে। তুমি চট করে আসো, শাপলা চত্বরের তৌহিদি জনতার হত্যা করেছ, তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা অপেক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, তোমার অবৈধ স্বামীকে, গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে এদেশের তাওহীদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ। চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার সেই শহীদেরা, হাটহাজারীর শহীদেরা তোমার বিচার করার জন্য, তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত হয়েছে। এই যে লেডি ফ্রাউন এত বড় একটা শক্তি নিয়ে এসেছিল, মনে করেছিল তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? অমুসলিম ভালো করে জেনে রাখো, সব ক্ষমতার মালিক কে? নাকি নরেন্দ্র মোদী, না আমেরিকা, না রাশিয়া, না চায়না? তোমার ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতটা বের করে পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কি সুন্দর দামি দামি খাবার, কমপক্ষে 100 পদের খাবার রান্না করে তৈরি করে রেখেছে, মজা করে খাবে আর পরের দিন ছাত্রদেরকে পিটাবে, গুলি করবে। মুরগির রান খেয়ে শক্তি যোগাবে, এরপরে ছাত্রদের বুকে গুলি করার জন্য অর্ডার করবে। সেই জন্য বস্তায় বস্তায় টাকা নিয়ে জড়ো করেছিল, রান্না করে খাবার রেখেছিল। যেই লোকটা বলেছিল যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যায়, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করে খাও, উনি আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে খাও। কি তরল! এদেশের লোকদেরকে লুটপাট করে গোটা জাতিকে ভিখারি বানিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এদেশের সব ব্যাংকগুলো লুটপাট করে এরপরে বিদেশ পাড়ি দিয়েছে।
1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে। টাকাগুলো গেল কোথায়? ওদের প্ল্যান বড় জঘন্য ছিল। এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাপকে হত্যা করলো, তার বাপও ছিল স্বৈরাচার, যেই কারণে তাকে তখন হত্যা করা হলো। গোটা দেশ আনন্দে উদ্বেলিত হয়েছিল, মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল। ও যেদিন ভারতে পালিয়ে গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি, এই জাতি ঠিক তার চেয়েও বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা হয়েছে। কারণটা কি জানেন? এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই লোকটা। প্রথম সিরাজ শিকদারকে হত্যা করেছিল, গুম খুন ধর্ষণের রাজনীতি শুরু করেছিল শেখ মুজিব। তার ছেলে মেজর ডালিম কেন এত ঝুঁকি নিয়ে গেল জানেন কিছু? মেজর ডালিমের বউকে ওরা লুটপাট করেছিল। খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছিল। এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর থেকে হত্যা করলো, জেলে ঢুকালো। সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করে দিল। শাহবাগে মুসলিম তৌহিদি জনতার রক্তে রক্তাক্ত করা হলো। এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়াতে, তারপরে আপনার হাটহাজারিতে, তার গুজরাটের কসাই নামক নাস্তিক হিন্দুদের লিডার সেই ব্রাহ্মণ এক কসাইকে দেশে এনে বাংলাদেশকে নাপাক করার ষড়যন্ত্র করলো। তখন দেশের তৌহিদি জনতা বিরুদ্ধে দাঁড়ালো, তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর দিয়ে তার সে অবৈধ স্বামীকে বাংলাদেশে ছেড়েছে। সে নাকি আবার চট করে আসবে। আমরা বলি তুমি চট করে আসো, তোমার জন্য দেশের তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, বিডিআর হত্যা মামলার বিচার করে, সেনা অফিসারদের হত্যার বিচার করে, বিডিআর হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরের তৌহিদি জনতা হত্যা করেছ, তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে এদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ। চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার সেই শহীদেরা, হাটহাজারীর শহীদেরা তোমার বিচার করার জন্য, তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো, সাগর রনি হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসবা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ওরা আমাদেরকে কোর্টে উঠাতে কেমনে দেখেন নাই? আমাকে তো সবসময় বেড়ি পড়ে রাখতো জেলখানায়। বরগুনা জেলা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেড়ি পরিয়ে, শওকত নামে একটা জেলার ছিল ওই ব্রিজ, তার নির্দেশে আমার পায়ে বেড়ি পরানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা। একটা ছোট্ট রুমের সামনে আবার আর একটা দরজা, তার সামনে আবার দরজা, 3 দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম। গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত, মশা হাজার হাজার মশা, একটা মশারি দেয় নাই। একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কিনেন, নিয়ে আসেন। আমার পরিবার থেকে 4000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলো, গেটে ঢুকতে দিল না। এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে। 7 মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোর ডাকাতকেও বেরিয়ে পড়ে রাখে না, আমাকে রাখা হলো নির্জন বাসে, কেউ যেন মিশতে না পারে।
এক একটা ব্লক আমার জন্য, একার জন্য খালি করা হতো। কোর্টে উঠানো হতো, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি। দেখেন নাই? না দেখলে দেখে নিন, নেটে এখনো ছবিগুলো আছে। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে। আমি কাউকে ছোট করছি না, ইসলামের অবদান সকলেরই আছে। আমি সকলকে বলবো, খবরদার, কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই। আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের প্রত্যেকের এক এক জায়গা অবদান আছে। ওই যে অন্ধের হাতি দেখা, কেউ পিঠে হাত দিল, কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল। ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছেন। মুয়াজ্জিন আযান দিয়ে, ইমাম খুতবা দিয়ে, বক্তারা ওয়াজের মাহফিলে, অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জেনে রাখুন, বাংলাদেশের বুকে প্রতিটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে। নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্যবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল, আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে, দুইটা কারণ। একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন, আর একটা হচ্ছে এই শীতের মৌসুমে এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলকে যারা আধুনিক আবার দিন শিক্ষিত আছে, এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে, এরা বেশি বুঝে গেছে। তুমি বেশি বুঝে গেছো না? কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, এটা ভিন্ন বিষয়। এক একজন এক এক লাইনে কাজ করছেন, সবাই ইসলামের কাজ করছেন, সকলেরই অবদান আছে। আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি, ওরা এটাকে ভয় পায়। সেটা হচ্ছে দুইটা জায়গা। কয়টা জায়গা? আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ। আপনারা দেখেছেন, এই বইটা ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন? ওই বইটার একেবারে ভূমিকায় খুতবার পরেই দুইটা কথা লেখা আছে। আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে, দুইটা জিনিস নাই, অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক ঈমানের অস্তিত্বের জন্য, আর একটার সম্পর্ক দ্বীনের অস্তিত্বের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। এই দুই বিষয়ে আমি কাজ করেছি। ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে, আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে, জেলখানার থেকে নিয়ে আসতো, মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, সালাম করত, পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। এমনকি আমি বলতে দ্বিধা নেই, এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকালবেলা তো নিয়ে যাইতো, কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই, আমি তো মিষ্টি, আমার সাথে দেখা করতে পারি না, সারাদিন না খেয়ে থাকি, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়, একেবারে মুখটা শুকিয়ে যায়। একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো, প্রবীর নামটা মনে আছে, প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে? না, আমি তো খাই নাই কিছু। তো কারো কাছ থেকে কিছু টাকা দেন, আমি কি টাকাও নিয়ে আসি না, টাকা পাবো থেকে, আমার কাছে টাকা দেয় নাই। ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি, একটা পানি নিয়ে আসছে। আমাদেরকে এরকম সম্মান করতো হিন্দুরা,
আমার একবার অসুস্থ হয়ে পড়লাম, রিমান্ডে নিয়েছিল আমাকে, আমার হার্টে সমস্যা দেখা দিল, ঢাকা মেডিকেল নিয়ে গেল, 10টা ইঞ্জেকশন করতে হবে, নাভিতে এক একটা দাম 500 টাকার উপর। পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে। সব পুলিশ খারাপ না, সব হিন্দুও খারাপ না। কাজে আমি হিন্দু বিদ্বেষীও না, পুলিশ বিদ্বেষীও না, কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছে, নেচে নেচে গুলি করেছে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের বিচার অবশ্যই হতে হবে। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, ভালো করে শুনুন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একেবারে সামনে এসে হাজির, কাফের সব হাজির। ওরা তো জানে আমরা কি করেছি, ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে অঙ্গার রেখে, জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম। আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম। আজকে 10,000 সাহাবী উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে, একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গর্দানগুলো পড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? লোকদের মুখে একটু পানি আসলো, কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায়, একটু বোঝাপড়া হবে, একটু সাহস হল। মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের ভাই, আপনি আমাদের বড় ভাই, আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয়, ব্যবহার হয়, সেটা চাচ্ছি। আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী। দুশমন যখন মুষ্টির ভিতরে একটা ইশারা করলে গর্দান উড়ে যায়, আল্লাহর নবী সেদিন বললেন, হে মক্কার লোকেরা শুনো, আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল। সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি যা বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা, তোমরা যাও, সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও, তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না, তোমাদের ঘরবাড়ি কেউ লুট করবে না, তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না, তোমাদের দোকানপাট ভাঙচুর করবে না, তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি সুন্দর ক্ষমা! কিন্তু জেনে রাখুন, এই সময় 14 জন বা 13 জন লোককে ক্ষমা করা হয় নাই। অবশ্য তার থেকে অনেকে পরে ক্ষমা পাইছিল। এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী। এরা কারা? এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, কবিতা আবৃত্তি করত। এর মধ্যে একজন ছিল ইবনে খতল। কি নাম? ইবনে খতল। এই লোকটা 2টা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর নাচাইতো। মক্কা বিজয় যখন হয়ে গেল, এই লোক চিন্তা করলো, আমার তো রক্ষা নাই, যেই 13 জনের নাম ঘোষণা করা হয়েছে, এদেরকে যেখানে পাও সেখানে মারো, ওর মধ্যে ওর নামটাও আছে। চিন্তা করলো, পালাবার তো জায়গা নেই, একটা কাজ করি, কাবার গিলাফ দিয়ে ধরি। আর কাবা সম্পর্কিত কোরআন আয়াত আছে, শুধু কাবা না, মক্কার হারাম শরীফের যে সীমানা আছে, কোরআন বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, মক্কার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মশা হোক, মাছি হোক,
সব নিরাপত্তা পেয়ে যাবে, কাউকে মারা যাবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য। আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই। আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে। এই সময় একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে ইবনে খাতাল একজন। ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ইবনে খাতাল বাঁচার জন্য, ইবনে খাতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কি করতে পারি? ও মুসলমান, বুখারী সহ সব কিতাব খুলে দেখো, আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন, ফাকতুলুহু, ওই ইবনে খাতালকে কাবার গিলাফ ধরে ঝোলা অবস্থায় হত্যা করে দাও, গর্দানটা উড়িয়ে দাও। কারণ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গল্প গুজব করবে, তারা কাবার গিলাফ হারাম নয়, কাবা ঘরের ভিতরে গেলে নিরাপত্তা পাবে না, তাকে ওখানেই কতল করে দিতে হবে। আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে রাখতে হবে, আল্লাহর দ্বীন কোন ব্যক্তির দিকে ঠেকা নয়। ইজ্জত দেওয়ার মালিক কে বলছিলাম? আমাদেরকে পাইলে লোকেরা খেদমত করত, পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত। হ্যাঁ, শয়তানগুলো তো ভিন্ন কথা, রিমান্ডে নিয়েছে, শাস্তি দিয়ে, তা তো আরেক দোষ। আমি এদের দোষ দেই না, কারণ হচ্ছে এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থায় নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, বুয়েটের মেধাবী ছাত্র, ওখানে যারা ভর্তি হতো সব তো মেধাবী ছাত্র। আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা? শেখ হাসিনার সোনার ছেলেরা। এই ছেলেগুলো জেলে গেল, যারা আবরার ফাহাদকে হত্যা করলো তারা জেলে গেল। আমার আশপাশে কোনো লোক দেয় না, তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয়। আওয়ামী লীগের লোক, কেসিনো মামলার লোক, এই ছাত্রলীগ, এই নোয়াখালীর ফেনীর থেকে একদল গেছিল ছাত্রলীগ, এদেরকে আমার আশপাশে দিত, কারণ ওদের উপর আস্থা আছে, ওরা জঙ্গি হবে না। আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যাবে, এই জন্য কাউকে ভিড়তে দেয় না। দিল ওই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে, তাও আমি 4 তলায়, ওরা 2 তলায়। আমার তো তালা লাগানো থাকে সবসময়ের জন্য, কেউ ঢুকতে পারে না। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, ওদের জন্য বাধা নেই, ওরা মাঝে মধ্যে যাইতো, হুজুরের সাথে দেখা করে আসে। তো গেলে পরে আমি ওদেরকে বললাম, যা করেছো করেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আল্লাহ কত দূরে আছি, আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা, আল্লাহ বলছেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ তো তোমাদের কাছে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই। কে বলেছেন? ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا ومن يظلم سوءا أو ومن يعمل سوءا أو يظلم نفسه। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে বসে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল পাবে। কে বলেছেন? কি সুন্দর ডাক! ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে বসেছে, আবরার ফাহাদকে হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, এরপরে জেলে গেছে, এখন তওবা করেছে, আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যারা অন্যায় করে বসেছে নেতানেত্রীর কারণে, নেতানেত্রীর দোষে,
সোহবতের কারণে এই রকম যারা করে বসেছো, এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। আমি ওদেরকে শিখালাম, বুঝলো ছেলেগুলো অত্যন্ত মেধাবী ছিল, কোরআন পড়া শুরু করে দিল। জানলে খুশি হবেন, দেখলে তো আরো খুশি হবে। ওই ছেলেগুলোর মধ্যে 5 থেকে 6 জন পূর্ণ কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে, বাকি সবাই 1 পারা 2 পারা হেফজ করেছে। প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, পরনের জুব্বা। দেখলে আপনি মনে করবেন না যে ওরা বুয়েটের ছাত্র আর আবরার ফাদকে হত্যা করেছিল। ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবায়ে কেরামদের ইতিহাস। কি সুন্দর তেলাওয়াত ওদের। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে, যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে। জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য। আল্লাহ কয় যে না, তোদের ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে। ওই দেখেন না, হারুন এজাহার বলেন, আলী হাসান ওসামা বলেন, সাখাওয়াত রাজি বলেন, কত লোকের নাম বলবো, সবাই তো জেলে গেছে। মাহমুদুল হক সাহেব বলেন, কত রকম চেষ্টা করলো তাকে অপমান করার জন্য। এমনকি এক পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম দেখেন না? পিচ্চি মানুষ, গোটা শরীরটা মানে বারুদে ভরা। ইজ্জত বাড়ছে না কমছে? কে বাড়িয়ে দিয়েছেন? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? দেখো না কিভাবে যে লোকটা একদিন আগে বলো আমি পালাই না, সে নিজের তল্পিতল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল, ঠিক কিনা? নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল, শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল। ওর দলের লোকদের কোনো খবর নাই, কর্মীদের খবর নাই।